তো হ্যালো বন্ধুরা, এখানে আমি রেডি হয়ে গেছি। তা যেহেতু আজকে জগত পুজোর ঠাকুর দেখতে যাবো, আজকে দ্বিতীয় দিন। তা কালকে আমি আসিনি, তা আজকে চলে এসেছি। তা এখানে 11টা 5 হয়ে গেছে। তা এখানে দুষ্টু আবার রেডি হচ্ছিলো। তা আমার বোনেরও রেডি হয়ে গেছে, শুধু মা আর দুষ্টু রেডি হচ্ছে। তারপর এখানে আমার ভাই আবার চলে এসেছিলো, ওরা বন্ধুকে নিয়ে ঠাকুর দেখতে গেছে। তাই এখানে 11টা 58 বাজে। আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়েছি, এই যে মা, দুষ্টু, বাবা, আমার বোন সবাই মিলে। যেহেতু বেশি দূর না আমাদের বাড়ি থেকে, আমাদের দুটো মানে পাড়ার দিকেই। তাই যে এখন ঠাকুর দেখতে বেরিয়ে গেছি জগদ্ধাত্রী ঠাকুর। যেরকম কলকাতায় যেরকম ফেমাস দুর্গাপুজো, সেখানে সেরকম অশোকনগর কল্যাণগড়ে জগদ্ধাত্রী পুজো ফেমাস। তাই এই যে প্যান্ডেলটার ভেতরে এবার যাচ্ছি আমরা। তাই দুষ্টু আবার আগে আগে যাচ্ছে। তাই এই যে তোমাদেরকে সবাইকে মাকে দর্শন করিয়ে দিলাম। মায়ের মুখটা বেশ সুন্দর লাগছিলো। মাকে দর্শন করার পর আবার বেরিয়ে গেলাম। আর একটা মানে আরও প্যান্ডেল আছে অনেক, এখানে অনেকগুলো প্যান্ডেল হয়, পুজো হয়। তা আরও পুজো দেখতে এখানে আরও লাইটিং রয়েছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাইটিং। তাই বোনটা আবার আমি যখন মানে আমি ভিডিও করতে দেখে বোনটা আমার দিকে তাকিয়েছিল। তা আমি ওকে দিকে হাসলাম, ও ফোনের দিকে তাকিয়ে রয়েছে। তারপরে ও দিকে চলে গেল। তা আমি আবার চলে আসলাম আর একটা প্যান্ডেল দেখার জন্য। তাই প্যান্ডেলটা সেরকম ভিড় হয় না, জাস্ট কোনো রকম। তাই যে আবার এই প্যান্ডেলের ভিতরে চলে গেলাম। তাই দুষ্টু যাচ্ছে, বাবা আগে আগে গেল। তাই যে তোমাদেরকে আবার মায়ের দর্শন করিয়ে দিলাম। তারপরে চলে গেলাম, ওখান থেকে বেরিয়ে আবার চলে গেলাম আর একটা প্যান্ডেলে। তাই এখানে আবার চলে এসেছি। এখানে সব মানে প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছে, বুদ্ধদেব ছিল সামনে আবার। তাই এখানে নানা রকম কারুকার্য দিয়ে তৈরি হয়েছিল, মানে ইসে দিয়ে পেঁচা, মানে কাঠের জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছিল, দোতারা সব দিয়ে মানে প্যান্ডেলটা তৈরি হয়েছিল। তারপর আবার ফটো তোলারও জায়গা ছিল ওখানে। এই যে দেখতেই পাচ্ছ ফুলও ছিল। তাই এখানে মা বাবা দুষ্টু সবাই ছবি তুলছিল, মানে আমার বোন ছবি তুলে দিয়েছিল। তাই এই যে এই মাটাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। মায়ের মুখগুলো বেশ মিষ্টি দেখতে লাগছে। এই পুরো প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর প্যান্ডেল দেখার পর একটু ফুচকা খেয়ে নিলাম। তাই যে ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খাওয়া শেষ করে আবার আর এক জায়গার প্যান্ডেল দেখতে চলে গেলাম। তাই এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর লাইটিং রয়েছে। যারা যারা অশোকনগর ঠাকুর দেখতে আসছে তারা প্লিজ কমেন্ট করবে। তা এই যে এখানে আবার কেল্লা টাইপের বানিয়েছিল, মানে লাল কেল্লা টাইপের। তাই এই মাকেও তোমাদের দর্শন করিয়ে নিলাম। তা বেশ ভালোই হয়েছে প্যান্ডেলগুলো, সব কটা প্যান্ডেলই বেশ ভালোই লাগলো দেখতে। তাই এখানে সব থার্মোকল দিয়ে বানানো হয়েছিল। তাই এখানে আবার সবাই নাচানাচি করছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলে চলে গেছিলাম। তা ওখানেও সব মানে ভূত তৈরি করেছিল, সব মানে জ্যান্ত ভূত। তাই যে ভূতের রাজ্যে ঢুকে গেছি আমরা এখন। তার লাইটিংয়ের জন্য বেশ ভালোই লাগছে, আর আওয়াজও হচ্ছিলো বেশ ভূতের মতনই, যেরকম ভূতের সিনগুলো হয় সেরকমই আওয়াজ হচ্ছিলো। তাই যে এটা হচ্ছে কবরস্থান ছিল আবার। তা ওটা আবার শিয়াল না কি জানি না। তা ওই যে পাশে আবার শ্মশান ছিল, মানে জাস্ট তো এইটা করেছিল ভূতের প্যান্ডেলটা।
তোমরা দেখতে পাচ্ছ আবার ওখানে শ্মশানে আগুন জ্বলছিল, ওই যে লাইটিং দিয়ে আগুন বানিয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে আসার পর এখানে সবাই মাতাল ডান্স করছিল, তাই আবার একটা প্যান্ডেলের দিকে চলে গেলাম। তো মানে এখানে প্যান্ডেলগুলো বেশ ভালোই হয়েছিল দেখতে। তাই এটা হচ্ছে মানে সব মাটির ভাঁড়, যে চা খায় চায়ের ভাঁড় দিয়ে আর ঝুড়ি দিয়ে তৈরি হয়েছিল ওই প্যান্ডেলটা। বেশ সুন্দরই লাগছিল দেখতে, আর স্বস্তির চিহ্ন ছিল। তাই যে তোমাদের মায়েরকেও দর্শন করিয়ে দিলাম। তাই যে আবার অন্য জায়গায় প্যান্ডেল দেখতে, তারপরে এখানে প্যান্ডেল আর দেখিনি। তারপরে একটা মাঠে চলে গেলাম, মানে আমাদের সেবাসনী মাঠে। তা ওখানে একটু মেলায় ঘুরবো, কেনাকাটি করবো, খাওয়া দাওয়া করবো তার জন্য। তা দুষ্টু বলছিল ওই নাগরদোলা চড়বে, আর বললাম যে এখন চড়তে হবে না, কালকে চড়িস, রাত হয়ে গেছে যেহেতু অনেকটা, তার জন্য। তারপর এখানে কিছু কেনাকাটি করে নিয়ে এসে সেগুলো তোমাদেরকে পরে দেখিয়ে দেবো কী কী কেনাকাটি করলাম। তারপরে এই সেবাশ্রমী মাঠে রামকৃষ্ণ মানে প্যান্ডেলটা দেখে নিলাম, তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিচ্ছি। তারপরে এটা হচ্ছে আমাদের কল্যাণগড় বাজারের প্যান্ডেল। এখানে সব বিষ্ণুর যে 10টি অবতার ছিল, তার সেই 10টি অবতার সব তুলে ধরেছে এখানে এই প্যান্ডেলটিতে। তাই এই প্যান্ডেলটি প্রথমেও ছিল সেই বুদ্ধদেব। তারপরে এখানে দেখতে পাচ্ছ সব কতগুলো ঠাকুর রয়েছে। তাই যে এই প্যান্ডেলটার নামটা তোমরা দেখো নিলে, তাই যে এই যে শ্রী বিষ্ণুর যে 10টি অবতার, সেই 10টি অবতার তোমরা দেখতেই পাচ্ছ। এই যে তাই এই মাটাকে বেশ পাতা দিয়ে সাজিয়েছিল, মানে পাতা, তারপরে অনেক রকম ফল দিয়ে সাজিয়েছিল। তা মাটাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তারপর আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, তারপরে এখানে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। আর দুষ্টু যেহেতু বিরিয়ানি খাচ্ছিল না দেখি, তাও আবার মোমো নিয়ে নিল। তো এখন 2:30 বাজে। তো এখন বাড়ি থেকে রওনা দিয়েছি খাওয়া দাওয়া শেষ করে। তাই এখানে দেখতে পাচ্ছ সব লাইটিং অফ হয়ে। তা ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর কালকে দ্বিতীয় পার্টটা নিয়ে আসছি।